গত বছর চিন্ময় ইস্যু কেন্দ্র করে ভারতের কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশিদের চিকিৎসা দিবে না বলে বলেছেন। তবে চিকিৎসা না দেওয়াতে বাংলাদেশের নয় বরং ভারতেরই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এ যেন অন্যকে গর্তে ফেলতে গিয়ে নিজেরাই সেই গর্তে পা দিলেন। ভারত হয়ে পড়ছে পর্যটন শূন্য এবং রেস্টুরেন্ট এবং বাংলাদেশ নির্ভরশীল হাসপাতালগুলো প্রায় বন্ধের পথে। এমতো অবস্থায় কমতে বসেছে ভারতের রুপির দাম। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশে চিকিৎসা খাতে বিনিয়োগ করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়াও উইং চীনের রাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে ঢাকায় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশে হাসপাতাল নির্মাণ এবং চীনে রোগী পাঠানো নিয়ে কথোপকথন হয়েছে বলে জানিয়েছেন। যাতে বলা হয়েছে ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, তাতে বাংলাদেশের সম্মতিও রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে জানানো হয় যে বাংলাদেশের রোগীদের চীনের 4 থেকে 5টি উন্নত হাসপাতালে বাংলাদেশের রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। সেই বিষয়ে আরও ভালোভাবে আলোচনা করা হবে। এর আগেও চীন, সৌদি আরব এবং তুরস্ক থেকে হাসপাতাল নির্মাণের প্রস্তাব আসলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়, কারণ ভারতের সাথে বাংলাদেশের চিকিৎসার একটি সম্পর্ক রয়েছে। যদি বাংলাদেশের মানুষ দেশেই উন্নত চিকিৎসা দেওয়া হয়, তাহলে ভারতে বাংলাদেশের মানুষ যেতে হবে না। তাই বাংলাদেশে কোনো ধরনের উন্নত মানের বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়নি বলে জানা গিয়েছে। প্রতি বছর ভারতে 25 লক্ষ মানুষ চিকিৎসার জন্য যায়, যাতে ব্যয় হয় $25 মিলিয়ন। সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে ভারত। তাই ভারতের নির্দেশে বাংলাদেশে কোনো বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হয়নি। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট।